চাকরি ফেরত চেয়েছেন, তার চাকরির বয়স আছে এবং তিনি মনে করেন তাকে চাকরি থেকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে, সেটা হয়তো ফেরত পাবেন। আবার কেউ হয়তো ফেরত পেতে চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন ওনারা যা যা দেনা পাওনা আছে সেটা যেন সঠিক নিয়মে মিটিয়ে দেওয়া হয় এবং পরবর্তী জীবনে যেন তারা পেনশনটা পান। এই সমস্ত দাবিগুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত আমি মনে করি। আমি যতটুকু জেনেছি এর মধ্যে আইএসপির একটা বিজ্ঞপ্তিও ছিল যে 802 জন এরকম ব্যক্তি তারা আবেদন করেছে সেনাবাহিনীর কাছে যে আমাদের এই ব্যাপারে বিচার করা হোক, আমাদের সুবিচারটা আমরা চাই, আমরা ন্যায্য বিচার চাই। এবং তার মধ্যে এরই মধ্যে যতটুকু আমি জেনেছি শতাধিক মানে প্রায় 106টার মতো আবেদনপত্র চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। মানে এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। আর বাদ বাকি যে 696টা আবেদনপত্র আছে সেগুলো নিয়ে একটু সময় লাগবে, বাট এগুলো যাচাই বাছাই চলছে। তার মানে পুরো জিনিসটাই কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এই সময়ে তারা আন্দোলনে নামছেন। এখন কথা হলো আন্দোলনটা কেন? সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হয়েছে তারা এই কাজগুলো করে দিচ্ছে। এর মধ্যে জাহাঙ্গীর গেটে তারা সমাবেশ করতে চাইলো এবং সেই জন্য দেখলাম যে এর মধ্যে কালকেই তো বোধহয় দেখলাম যে সেনাবাহিনী এই সেনানিবাসের আশেপাশে কয়েকটা জায়গায় সমাবেশের করার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা আগেও বহুবার দেখেছি বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, কিন্তু সেনানিবাসের আশেপাশে নিষেধাজ্ঞা কেন? এটা কিন্তু কখনো আমরা এরকমভাবে দেখিনি। অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজনই বা কেন এরকমভাবে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান, ধর্মঘট এগুলি করছেন? এটাও এরকম কখনো আগে আমরা দেখিনি। তো এটা তখন হতে পারতো যদি তারা এটা নিয়ে খুব একটা দীর্ঘসূত্রতার মধ্যে ফালিয়ে দিত। মাত্র তো 9 মাস হয়েছে এরা এসেছে, 9 মাস হবে, তাদের দাবিটা কতদিন আগে সেটাও আমি জানি না। যাই হোক, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু বিক্ষোভটা কেন? আমার কাছে এই বিক্ষোভের বিষয়টা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি। যাদেরটা গৃহীত হবে, যাদেরকে বলা হবে যাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক, যাদের নিশ্চয়ই যাদের এই মাঝখানে যে পায় নাই এগুলিও নিশ্চয়ই দেওয়া হবে, একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট তো থাকবে, এটা অন্তপক্ষে আমি মনে করি। কাজে সেক্ষেত্রে কেন এই ধরনের একটা বিক্ষোভই করতে হচ্ছে, তাও সেনানিবাসের আশেপাশে অথবা প্রেস ক্লাবের মতো জায়গায়, যেখানে করার অর্থই হচ্ছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া। এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে সম্ভব? আমাদের এখানে এটা হচ্ছে কেন? এই জায়গাটা নিয়েই আমার প্রশ্ন। এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? কেউ কি সেনাবাহিনীকে নিয়ে খেলছে? কেউ কি সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে? দেখুন, সেনাবাহিনীর ইমেজটা কি? আমরা সেনাবাহিনীর অনেক বদনাম করে থাকি। আমরা বিভিন্ন সময়ে বলি, বিভিন্ন আমাদের পট পরিবর্তনে সেনাবাহিনীর নানা রকম ভূমিকা থাকে। কখনো ইতিবাচক ভূমিকা, কখনো নেতিবাচক ভূমিকা, কখনো কখনো ক্ষমতা দখলের মতো কাজও তারা করেছে, একাধিকবারই করেছে। সেই ক্ষমতা দখল যখন হয়ে যায় তখন সেটা নিয়ে নানা রকম আবার কিচ্ছা কাহিনীও হয়, সেগুলো আলাপবাদ। আবার আমরা এবার কি দেখেছি? এবার যে এই হাসিনা সরকারের যে পতনটা হলো, সেই পতনে সেনাবাহিনীর ভূমিকাটা কী ছিল? সেই ভূমিকাটা কিন্তু ছিল ইতিবাচক। ইতিবাচক মানে কি? আমার বিবেচনায় ওই সময় সেনাবাহিনী এমন একটা ভূমিকা না রাখলে কি হতো জানি না, তবে 5ই আগস্টে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতেন না এটা আমি নিশ্চিত। কাজে সেনাবাহিনীর ভূমিকা ছিল জনগণের পক্ষে। সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনী কিন্তু সরকারের একটা অংশ, কিন্তু সরকারের অংশ হয়েও এবারের এই গণ আন্দোলনের সময় অগাস্ট মাসের 5 তারিখে সেনাবাহিনী কিন্তু সরকারের পক্ষে কাজ করেনি, বরং জনগণের পক্ষে কাজ করেছে। আমি তো মনে করি এই জন্য সেনাবাহিনীর যিনি প্রধান, সেনাপ্রধান এবং পুরো সেনাবাহিনী সবাইকে সাধুবাদ দেওয়া উচিত।